সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের উইকলি মার্কেট আপডেটের টিউটোরিয়ালে। আমরা আজকে বেশ কিছু জিনিস সংক্ষেপে দেখার চেষ্টা করব এবং সেখান থেকে মার্কেটের যে রিসেন্ট বুল রান সেইটাকে একটু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্রথমেই আমরা অ্যানালাইসিস করতে যে আমরা ক্যান্ডেলস্টিক্স এর অ্যানালাইসিসটা আগে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমত একটা ইনভার্টেড হ্যামারের মতো ক্যান্ডেল তৈরি করেছিল, কমপ্লিট ইনভার্টেড হ্যামার নয়। তারপর একটা বেয়ারিশ ক্যান্ডেল, দেন আবারও একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু পরবর্তী দুইটা একটা ডোজি ক্যান্ডেলের মতো করে ফরমেশন তৈরি করেছে, যার উপরের দিকের উইকটা বেশি অর্থাৎ শ্যাডোটা বেশি। অর্থাৎ এই গত 5 দিনের ক্যান্ডেল স্টিক্স যদি আমরা দেখি, যে মার্কেট হাই 5,555 থেকে 60 পয়েন্ট, এইটা কিন্তু ব্রেক করতে পারেনি বা ব্রেক করেনি। আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখব যে এই জায়গাটাতে যখন উইক অর্থাৎ উপরের দিকে শ্যাডো বা স্টিকটা বেশি আসা শুরু করে, এরপরে কিন্তু একটা মার্কেট কারেকশন হয় এবং রিট্রেস করে কি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজে। সেখান থেকে আবারও রিট্রেস করে পুল ব্যাক করে, যেটাকে বলে আমরা ডেড ক্যাট বাউন্স। এই ডেড ক্যাট বাউন্স করার পরে এই প্রিভিয়াস লেভেলের যে হাইটা ছিল সেইটা পর্যন্ত ব্রেক করতে পারে না বা যাইতে পারে নাই, পরবর্তীতে আবার ফল ডাউন করে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু মার্কেট উঠছে, দিন শেষে আবার নেমে যাচ্ছে, উঠছে দিন শেষে নেমে যাচ্ছে, উঠছে আবার দিন শেষে নেমে যাচ্ছে। তো এই যে হায়ার হাই একটা পজিশন এবং এই যে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে 5,555 পয়েন্ট বা 58 পয়েন্ট, এইটাকে সামহাউ ব্রেক করছে না বা করতে পারছে না। এবং আস্তে আস্তে কি হচ্ছে, ম্যাকডি দিয়ে যদি আমরা দেখি যে মোমেন্টাম লুজ করছে। হুম, এই একটা বুলিশ র্যালি ছিল, এই মার্কেটের বুলিশ অবস্থা ছিল। এখন এই ম্যাকডি মোমেন্টাম লুজ করছে, এই যে ম্যাকডি মোমেন্টাম লুজ করেছে। তো এই সময়টুকু যদি আমরা চিন্তা করি তাহলে মোটামুটি 1-1.5 মাস আমাদের সময় চলে গিয়েছে। সেম সিনারিও এখানে আসবে কিনা আমরা এখনই কনফার্ম বলতে পারবো না, তবে কয়েকটা সম্ভাব্য সিনারিও এখানে আসতে পারে, সেগুলো আমরা একটু আলোচনা করি। সো ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন দেখে বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা কি সাপ্লাই চলতেছে। ফাইন, সাপ্লাই চলার পরে মার্কেটে সেকেন্ড সিনারিওটা কি হচ্ছে, মোমেন্টাম কিছুটা লুজ করতেছে। থার্ড, আমাদের এই যে শর্ট টার্ম মুভিং এভারেজ যে ব্ল্যাক কালার, হ্যাঁ, এখন দেখার বিষয় মার্কেট রিট্রেস করে কিনা। রিট্রেস মানে হচ্ছে অল্প কারেকশন করে এই শর্ট টার্ম মুভিং এভারেজে নেমে আসে কিনা। তো শর্ট টার্ম মুভিং এভারেজ এখন কত চলতেছে, আমরা যদি দেখি যে এইটা খুব বেশি হলে 5,470 বা 80 এইরকম একটা পয়েন্ট শো করবে। তাহলে মার্কেট 5,520 পয়েন্ট আছে, এটা হয়তো 30-40 পয়েন্ট কারেকশন দিয়ে অথবা এই প্রাইস লেভেলে বা এই পজিশনে কনসিডার করে কি করবে, আস্তে আস্তে হয় শর্ট টার্ম মুভিং এভারেজকে বাড়িয়ে 5,000-এর উপরে নিয়ে যাবে, 5,500-এর উপরে নিয়ে যাবে, অথবা কারেকশন দিয়ে 5,470-80 পয়েন্টের কাছাকাছি রিট্রেস করায় ফেলবে। তারপরে আবার ডেড বাউন্স যেমন এইখানটা দেখেছি সেইখানে এখানেও ডেড বাউন্সটা আসতে পারে। সেকেন্ড হচ্ছে, যদি এমনটা হয় ওয়েল অ্যান্ড গুড, আর যদি এমনটা না হয় তাহলে সম্ভাব্য কিছুটা ওয়ার্স্ট কেস আমরা চিন্তা করে রাখছি এখন। সেটা হচ্ছে যে এই বোলিঞ্জার ব্যান্ড, আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এই বোলিঞ্জার ব্যান্ড, এই উপরের এবং নিচের ব্যান্ড, এই দুইটা ব্যান্ড অনেক বেশি কি হয়ে আছে, গ্যাপ ক্রিয়েট করে আছে। এবং মিডল ব্যান্ডটা কি 5,348 এইটা শো করছে, অর্থাৎ মিডল ব্যান্ড একটা মুভিং অ্যাভারেজ। তো 5,348, এখন মার্কেট যদি ডিপ করে, কেমন ডিপ, মার্কেট এইখানে যেমন একটা ক্রস ডাউন শুরু করেছে, কিন্তু তার আগে হচ্ছে এখানে মোমেন্টাম লুজ করেছে, আমাদের মার্কেটও এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টাম কিছুটা লুজ করছে। ক্রস ডাউন এখনো করে নাই, হয়তো বা আগামী 10-15 দিন, 20 দিন বা 1 মাসে আস্তে আস্তে এরকম সিনারিও আসবে কিনা সেটা দেখার বিষয়। যদি আসে, এটারও যদি ক্রস ডাউন হয়, জিরো লেভেলের নিচে নামে এবং সেখান থেকে আবার ইউটার্ন নিয়ে উপর উঠতে যায়, তাও
তাহলে মার্কেট হয়তো বা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজে সাপোর্ট নাও নিতে পারে। এটা আলটিমেটলি মিডল ব্যান্ড 5,300, এটা 48 আছে এখনো, এটা হয়তো বা তখন 5,300 70-80 পয়েন্ট বা 60 পয়েন্টের কাছাকাছি চলে যাবে। তাহলে ওই জায়গাটাতে চলে যেতে পারে, এটা একটা সম্ভাব্য অবস্থা বা পরিস্থিতি। তাহলে এর মধ্যে আমাদের করণীয় কি হবে? যে ওভারঅল ইন্ডিকেশন গুলো দিচ্ছে যে মার্কেট একটু মোমেন্টাম লুজ করছে। তো এই জায়গাটাতে আমাদের উচিত হবে যে, একটা কথা আছে যে আপনি যখন আস্তে, আস্তে সাপ্লাই বাড়তে থাকে সেইখানে অবশ্যই আপনার আ খুব বেশি মানে যেটাকে বলা যে আপনার পজিশনিং ইনক্রিজ করা উচিত হবে না। মার্কেটকে অবজার্ভ করা উচিত। টেকনিক্যাল এর ভাষায় আ তখন সেই জায়গাগুলোকে বলা হয় যে অ্যাকচুয়ালি কিছুটা ক্যাশ অ্যান্ড ওয়াচ, হ্যাঁ? ক্যাশ রেখে, রেখে ট্রেড করা। সেই জিনিসগুলো হচ্ছে আপনার এই ওভারঅল ইয়াতে মার্কেটের পজিশনের সম্ভাব্য করণীয়টা চলে আসে। অবশ্যই মনে রাখবেন আমাদের এই এনালাইসিস গুলো শুধুমাত্র শিক্ষণীয় বা এডুকেশনাল পারপাস এই আমরা তৈরি করে থাকি। যাতে করে রিয়াল লাইফ বা প্র্যাকটিক্যাল লাইফ এর লাইভ এক্সাম্পল অথবা মার্কেট দেখে, দেখে আপনারা সেই জিনিসগুলো শিখতে পারেন। এবং আমার এই এনালাইসিস কেউ ফলো করে আর্থিকভাবে লাভ বা ক্ষতির শিকার হলে সেটার দায়ভার কোনোভাবেই আমি বা আমার চ্যানেল আ গ্রহণ করব না। সো আমরা মোটামুটি দেখলাম। এরপর সম্ভাব্য আরো কিছু বিষয় আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা পিক আরএসআই থেকে কিন্তু কারেকশন দিয়েছে। এই পিক আরএসআই টা ছিল অলমোস্ট 78 বা 79 এরকম একটা আ পর্যায়। তো আমরা এখানে একটু দেখব যে যদি আরএসআই টা আবার বাড়তে শুরু করে। যেমন এইখানে একটা পিক আরএসআই হয়েছিল। মেবি 88, 89 এরকম। তারপরে ধীরে, ধীরে আরএসআই কারেকশন হয়েছে। এই কারেকশন হয়েছে। কিন্তু এই জায়গায় কখনোই প্রিভিয়াস হাইটাকে আর ব্রেক করতে পারে নাই। তো আগামী ১০-১৫ দিন মার্কেট অবজার্ভ করলে আপনি বুঝতে পারবেন যে আরএসআই টা এই যে কারেকশন হলো, এখন একটু ফ্ল্যাট ভাবে চলছে। সেটাকে ধরে রাখতে পারে নাকি আস্তে, আস্তে ডিক্লাইনিং করে। যদি দেখেন যে এটা আস্তে, আস্তে এরকম করে ডিক্লাইনিং একটা সিচুয়েশন তৈরি করছে, কনফার্ম হবেন সেইম প্যাটার্ন এই জায়গাটাতেও তৈরি হতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি হবে? নিশ্চয়ই নতুন করে বলে দেওয়ার কিছু নাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।